দুই হাত নেই, তবু থেমে নেই কলম, নেই অভিযোগ, নেই হতাশা, আছে কেবল অদম্য ইচ্ছা শক্তি আর এক বুক সাহস, যে সাহসে লেখা হচ্ছে এক জীবন্ত ইতিহাস। বলছিলাম বাহারউদ্দিন রায়হানের কথা। সময়টা ছিল 2004 সালের 30 অক্টোবর। বয়স তখন কেবল মাত্র 11। একটি পাখিকে বাঁচাতে গিয়ে পুড়ে যায় পুরো জীবনটাই। বিদ্যুতের তারে আটকে যাওয়া সে এক মুহূর্তই যেন সবকিছু বদলে দেয়। ঝলসে যায় দুই হাত, কেটে ফেলতে হয় এক হাত পুরোপুরি, আরেক হাত থেমে যায় কনুইতে। জীবনের ছন্দপতন সেখানেই শুরু, কিন্তু শেষ নয়, বরং শুরু হয় এক অসাধারণ অভিযাত্রা। শরীর হেরে গেলেও মন হার মানেনি। পরিবার, সমাজ সবাই যখন বলেছে তুই পারবি না, তখন বাহার চুপচাপ মুখে কলম ধরে লিখেছেন নিজের ভবিষ্যৎ। একটা কলম আর একটা কনুই, এ দুটোই ছিল তার অস্ত্র, আর হৃদয়ে ছিল অজেয় মনোবল। আমার এই অ্যাক্সিডেন্টটি হয়েছে 2004 সালে 30 অক্টোবর আমার গ্রামে। সেখানে একটা বিদ্যুতের খুঁটির উপরে যে ছিদ্র আছে, ওই ছিদ্রের ভিতরে একটা পাখি ঢুকে গিয়েছিল। যেই পাখিটা, আমার একটা কিউরিওসিটি তৈরি হয়েছে, পাখিটা বের হচ্ছে না কেন। তো আমি ওই বয়সে হচ্ছে যে পাখিটা বের হচ্ছে না কেন, এই কিউরিওসিটি থেকে আমি ওখানে উঠে যাই উপরে। তো উঠে যাওয়ার পর আমি বিদ্যুতের তারে কেবলে হাত দিই। এরপরে তো আমি আর কিছু জানতাম না। আমি পরবর্তীতে শুনছি যে আমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। আমার 2টি হাত পচে যাওয়ার কারণে এগুলো কেটে ফেলে দিতে হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেছেন বাহার। মুখে কলম চেপে পরীক্ষার খাতায় উত্তর লিখেছেন, কিছু পরীক্ষায় নিয়েছেন শ্রুত লেখকের সহায়তা। তার কাছে ডিগ্রি মানে শুধু সনদ নয়, ডিগ্রি মানে ছিল জয়। সমাজের চোখে নয়, নিজের চোখে নিজেকে প্রমাণ করার জয়। আলহামদুলিল্লাহ, অনেকটা ভালো একটা জায়গায় আসতে পেরেছি। গর্ব করার মতো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে একটা প্রাইভেট কোম্পানিতে অপারেশন হেড হিসাবে দায়িত্ব পালন করছি। এটা অনেক বড়। এই জায়গায় আসার পেছনে অনেকগুলো বাধা ছিল। রাষ্ট্রের যে কাঠামো, সেই কাঠামোটাই হচ্ছে যে সবচেয়ে বড় বাধা। আমার এটা নাই, আমার ওইটা নাই, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। এই জিনিসগুলো যেন মানুষের ব্রেইন থেকে সরে গিয়ে মানুষ যদি বিশ্বাস করে একটা মানুষের দ্বারা সব কাজ করা সম্ভব যদি সে চায়। আজ তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। মুখে কলম ধরে কম্পিউটারে টাইপিং, রিপোর্ট তৈরি, ইমেল সবই করেন নিজ হাতে, মানে নিজের মুখে। আজ সহকর্মীদের কাছে তিনি শুধু একজন দক্ষ কর্মী নন, বরং একজন প্রেরণা। ওনার কাজের মধ্যে এমন যেন ওনার শারীরিক অক্ষমতার কারণে ওনার কাজগুলা মানে পিছিয়ে যাচ্ছে এরকম কিছু না। উনি আসলে ওনার কাজ সবসময় এগিয়ে রাখে, কাজও করে যাচ্ছে, সবকিছু করে যাচ্ছে। আমরা আমাদের চোখে যেটা দেখায়, অনেকে দেখা যায় এই পরিস্থিতিতে যারা পড়ে বা কোনো একটা এরকম ধরনের পরিস্থিতি যারা পড়ে, তারা আসলে হতাশা, মানে কাজ করতে পারবে না, মানে হয়তো বা এমনকি কিছু মনে করবে না, এটা ভিক্ষাবৃত্তি বা বুঝতে পারতেছে না এই ধরনের। কিন্তু উনি এই ধরনের না করে সাহস দেখিয়ে উনি লেখাপড়া করলো, চাকরিতে আসলো, কাজ করতেছে একটা কোম্পানির জন্য, ক্লাউড প্রজেক্ট লিমিটেড কোম্পানির জন্য কাজ করে যাচ্ছে। উনি ওনার যে ল্যাকিংস গুলো আছে ওটা সত্ত্বেও উনি যেভাবে ওনার কাজে মানে প্রফেশনাল কাজে বলেন, পারিবারিক কাজে বলেন এবং বিভিন্ন সামাজিক কাজে যেভাবে অংশগ্রহণ করে, অনেক ক্ষেত্রে অ্যাজ এ মানে স্বাভাবিক মানুষও ওই কাজগুলো করতে পারে না। আমরা সাধারণত যে কোনো কাজে একদম মানে ফুললি ফিট মানুষ হলেও দেখা যাচ্ছে অজুহাত দিয়ে আমরা অনেক কাজ থেকে পিছিয়ে সরে যাই, মানে নিজেকে মনে করি না এটা পারবো না। কিন্তু আসলে যে মানুষের ইচ্ছা শক্তি থাকলে মানুষ কত বড় হতে পারে, কি করতে পারে এবং মানুষের দ্বারা কি কি করা সাধ্য, এটার সম্বন্ধে অনেকগুলো উদাহরণ আছে। তার মধ্যে একটা বাস্তব উদাহরণ হচ্ছে আমাদের বাবা। বাহার শুধু লেখেন না, জীবনকে নতুনভাবে সাজিয়ে তোলেন। রান্না, কাপড় কাচা, চলাফেরা, এমনকি মোটর সাইকেল চালানো সবই করেন নিজ হাতে, মানে তার নিজের উপায়ে, যে উপায় তৈরি করেছেন সাহস দিয়ে। দুই হাতের অভাব ছিল, কিন্তু সাহসের কোনো ঘাটতি ছিল না তার। আর সে সাহসই তাকে বানিয়েছে আমাদের সময়ের এক জীবন্ত বিস্ময়।
বাহারুদ্দিন রায়হান নামটি আজ এক প্রতীক অদম্যতার, ভালোবাসার, আত্মবিশ্বাসের আর এক অশেষ শক্তির, যে শিখিয়ে দেন জীবনকে ভালোবাসতে হয় সাহস দিয়ে, সমঝোতা দিয়ে নয়।